তোর আমি কইছি টাকা না আনলে আমার বাড়িতে থাকতে পারবি না। টাকা আনলি না কেন? হ্যাঁ, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আপনি তো জানেন আমার আব্বা গরিব মানুষ, সে নিজে কত কষ্ট করে চলে। সে আপনার এতগুলো টাকা এনে দেবো কোত্থেকে? তোর বাপ কোত্থেকে টাকা আনবো এটাকে আমি কই দিব? আমি যদি কই দিতে পারতাম তাহলে আমি টাকা আনতাম। এই তোর বাপ কিন্তু আমার ঘুরাইতেছে। বিয়ার সময় আমার কইছে 2 লাখ টাকা দিব, 2 লাখ তো দূরের কথা 2 টাকাও দিতেছে না। দেখ, আমি এত কিছু জানতে চাই না, আমার টাকা লাগবে, টাকা চাই। আপনি আমার সাথে এমন করেন না। আমার গর্বিত আপনার সন্তান, আপনি যদি আমার সাথে এমন করেন তাহলে ওরই তো সমস্যা হইব। হোক সমস্যা হোক, আমার তো সমস্যা হবে না, ওর হইব। ওর হইলে আমার কিচ্ছু যায় আসে না। আমার টাকা দরকার, এর বাইরে আমি কিছু ভাবতেছি না। আমার আব্বা আপনার 1 টাকাও দিতে পারবো না। আপনি টাকা নিতে নিতে লোভ লালসায় লিপ্ত হয়ে গেছেন। আমি লোভ লালসে লিপ্ত হয়েছি। তোর কোনো সমস্যা? আমার টাকাই না দিবি। যদি টাকাই না দেস এই খবরদার, 1 পা আগাইবেন না। 1 পা যদি আগান, আমার সন্তানের যদি কিছু হয়, আমি এমন কাজ করবো যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। তুই আমার ভয় দেখাস? তুই আমার ভয় দেখাস? তুই দেখ আমি কি করি। তুই কেমনে এই বাড়িতে থাকস, তোরে কেমনে এই বাড়ি থেকে বাইর করে দেই। তুই গেলে সাইজ দেখবি, কিছু কথা বলতে পারবি না। তুই দেখিস। স্বাদ যদি পেতে চাও সসের বস দিয়ে খাও। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। কি ব্যাপার, আপনার সাথে বউ সাজে মেয়েটাকে? আমার নতুন বউ, মাত্রই তার আমি বিয়ে করে নিয়ে আসলাম। বিয়ে করে নিয়ে আসছেন মানে? নতুন বউ মানে? আমি আপনার বউ এখনো বাইচা আছি। আমি বাইচা থাকতে আপনি আরেকটা বিয়ে করছেন? আমার গর্ভে আপনার সন্তান, তারপরে আপনি আরেকটা বিয়ে করছেন? এই তোর মতো ফকিনীর এই সংসার রেখে কি করবো? কি করবো? হ্যাঁ, তোর আমার ভাল লাগে না। আমি পুরুষ মানুষ, অথচ তুই আমার দাও দা ভয় দেখাস। এই তোর দাওয়ে আমি ভয় পাই? আমি কি থর থর করে কাঁপি? হ্যাঁ, দেখ, সেই জন্য আরেকটা বিয়ে করে নিয়ে এসেছি। এটাই তো শাস্তি। তোরে আমি এখন থেকে শিক্ষা দিয়ে ছাড়বো। আমি বাইচা থাকতে আপনি অন্য কারো বিয়ে করতে পারেন না। আমি বাইচা থাকতে আপনি অন্য কারো লগে সংসার করতে পারবেন না। আপনি 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 ওর তালাক দিবেন, এক করে এই মুহূর্তে তালাক দিবেন। এই এই কি কইতেছস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল? ওরে আমি তালাক দিব কেন? তালাক দেওয়ার জন্য কেন বিয়ে করছি? বিয়ে করছি তালাক দেওয়ার জন্য? বরং ওরে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব। ওরে আমি বিয়ে করছি, ওরে নিয়ে আমি আমার নতুন জীবন শুরু করছি। আমি তো চিন্তা করছি তোরে আমি তালাক দেব। আমি জানি তো এই সংসারে তুই থাকলে এই সংসারের মধ্যে তুই আগুন জ্বালাইবি। আপনি আমারে তালাক দিবেন আর আমি আপনার সুখ শান্তির সংসারে আগুন জ্বালাই দিব? আপনি আমার এত বড় কথা কইতে পারলেন? হ্যাঁ বললাম। আর যেখানে আমি দ্বিতীয় বিয়ার মতো কাজ করে ফেলাইছি, সেখানে তোর তালাক দেওয়া তো ওয়ান টুর ব্যাপার। ওয়ান টুর ব্যাপার আমার কাছে। তারপরে তুই প্রমাণ চাস? হ্যাঁ, প্রমাণ চাস তুই? দেখ, উল্টো পাল্টা কোনো কথা বলবি না। আমি বিয়ে করে নিয়ে আইছি, অনেক দূর থেকে আইছি, দুইজনে ক্লান্ত, আমরা একটা রেস্ট নেই। সর সর আমার সামনে থেকে। না না না, আপনার দোহাই লাগে। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার সাথে এই কাজটা করেন না। আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার সাথে এই কাজটা করেন না। আমার সন্তানের সাথে এই কাজটা করেন না। আম্মা, আপনি কি আমার উপরে রাগ করে আসছেন? আমি আইলাম, কিন্তু একটাবার বরণ করার লেগেও গেলেন না। আল্লাহ, আমার সামনের টুকরা কি কয়? হ্যাঁ শুনো বৌমা, আমি লোক দেখানো কিছু করি না। আমার কাজকর্ম একটু আলাদা। আমি যদি ওখানে যাইতাম, তোমার জন্য এত সুন্দর করে বাসা ঘর কে সাজাইতে? হ্যাঁ, ভালোবাসা,
ভালোবাসা বৌমা সবাই দেখাইতে হয় না, আশেপাশ থেকে নজর লাগে। ওরে আমার বুদ্ধিমতী শাশুড়ি, এর লেগেই তো ঘটকের লোকে যখন কথা কইছিলাম তখনকাই মনে হয়েছে এই বাড়িতে একটা পিওর লোক আছে, আর সেটা হয়েছে না আপনি। তো বৌমা তোমার সাথে বাপ মা বোন কেউ তো এলো না? আইবো কেমনে? আপনার পোলাই তো ঘটকের মাধ্যমে কাজী অফিস থেকে আমার বিয়ে করে আয়া করছে, এর উপর আবার বড় বউ আছে। এগুলা শুনলে আপনার পোলার মান সম্মান থাকবো? আমার বাবা হয়েছে সম্মানিত লোক, হেরা যদি আয় তো হ্যাগর মান সম্মান যাইবো না? আর একটা কথা আছে। কি কথা? তুমি তো চাঁদের টুকরাই। হ্যাঁ, শুনছি যে তোমার নামে নাকি অনেক জমি জমা সম্পত্তি রয়েছে। তো আমি পোলা নিশ্চয় পাইবো, কারণ তোমারও যা আমার পোলারও তাই, ঠিক না? হ, আপনি ঠিকই কইছেন, আপনার পোলার যা আমারও তা। আপনা আপনি কোনো চিন্তা করেন না। তো শুনছিলাম যে তোমার আগে বিয়ে হয়েছিল, বিয়ে ভেঙে গেছে। চাকা তো কি হয়েছে, একটা বিয়ে হইলে দুইটা বিয়ে হইলে কি যায় আসে, তাই না? আপনার পোলাও তো আগে একটা বিয়া করছে, আমারে কইয়া নিয়ে আসছে যে ওই বউ নাকি বাড়িতেই নেই, কিন্তু আয়সা দেখি তো। তুমি দাও নাই? আমার পোলা কি সুন্দর সুদর্শন, সারাক্ষণ মেয়েরা পিছে 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 ঘুরে। কেমনে যে আমার পোলাটা ওই ফৈনের ঘরে ফৈনে গিয়ে করলো আমি বুঝে উঠতে পারিনি। তাই তুমি মন খারাপ করো না। আমি কিন্তু শুনছি যে তোমার আগে একটা বিয়া বাঁধছে, কোনো অসুবিধা নেই। একটা মেয়ে 5টা 10টা বিয়া হইতেই পারে। সবচেয়ে বড় কথা হলো তুমি আমার পোলার লগে সুখে শান্তিতে বসবাস করবা, এটাই হলো আমার সবচেয়ে বড় চাওয়া। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, মানুষকে কেমনে বাড়ি থেকে তাড়াইতে হয় এটা আমি খুব ভালো করে জানি। আরে এসব কথা বাদ দাও বৌমা। শুনছিলাম যে বিয়ের লগে লগে তোমার বাপ আমার পোলারে 5 লাখ টাকা দিব, এটা কি দিছে? আম্মা কবুল করার সাথে সাথে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে। আর খালি কি 5 লাখ টাকা দিচ্ছে, এই যে গয়নাগাটি দেখতেছেন সবকিছু, হ্যাঁ এইগুলাও দিয়ে দিচ্ছে। আর যদি লাগে আরো দিব, আপনি কোনো চিন্তা করেন না। সবচেয়ে বড় কথা আমার পোলা একেবারে সামনে টুকরা নিয়ে আইছে। তুমি যাও আমার পোলার লগে বসো, আমি বাসুকটা সাজায় আসি। হ্যাঁ আচ্ছা, আমি পাশের রুমে গেলাম। বাহ, সুন্দর রং হয়েছে গো, সব্বর। আরেকটু দে। আম্মা, আপনার পোলা আরেকটা যে বিয়া করলো, আমার তো সংসার সবকিছু শেষ হয়ে গেল। মা, আমার তো সবকিছু শেষ হয়ে গেল। কিসের শেষ হয়ে গেছে? কিসের শেষ হয়ে গেছে? হ্যাঁ, মানুষ 3-4টা বিয়া করে, 3-4টা বিয়া করে একসাথে সুখের সংসার করে। আমার পোলা তো মাত্র 2টা বিয়া করছে, এতেই একদম অস্থির হয়ে গেছে। এসব কি কইতেছেন আপনি আম্মা? আমি তার বউ বাইচা থাকতে সে আরেকটা বিয়া করলো, এত বড় একটা অন্যায় করলো, আপনি তার বিচার করবেন না, উল্টা আপনি তার পক্ষ নিতেছেন। আমি আমার পোলা পক্ষ নিব না তো তোর মতো ফকিনের পক্ষ নিব? হ্যাঁ শোনা, আমার পোলা যদি গুইনা গুইনা 10টা না 100টা বিয়া করে তাতেও আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? আপনার ছেলে দ্বিতীয় বিয়া করছে, এত বড় অন্যায় করছে, এটার বিচার না করে আপনি তার পক্ষ নিতেছেন। আমার কি করবো আম্মা? এখন আমি কি করব? কি করবা? পছন্দ না হইলে স্টে করে বাড়ি থেকে চলে যাও। তুমি জানো প্রথম দিন থেকে তোর আমি আমার ছেলের বউ হিসেবে মেনে নিই। কি আছে তো? না আছে বংশ পরিচয়, না আছে অর্থ সম্পত্তি। 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত যৌতুকে 2 লাখ টাকা তোর ফকিরনি বাপে দিতে পারেনি। আর এখন যে আমার সাথে টুকরার মতো বউ আইছে, বিশ্বাস করো যেমন বংশ পরিচয় তেমন টাকা একটা সাপের মতো কিনবিল করে। আমার যে চইলা যেতে বলতেছেন, আমি চইলা গেলে আমার সন্তানের কি হইব? আমার সন্তান তো বাপের পরিচয় পাইব না, মানছে অবৈধ সন্তান করবো, খারাপ সন্তান করবো, তখন আমি কি করব? আমি বাড়ি থেকে যেতে পারবো না। শুনো, আল্লাহ এই দুনিয়াতে যতগুলা সমস্যা দিয়ে পাঠাইছে ঠিক ততগুলা সমাধান দিচ্ছে। বাচ্চা নষ্ট করে ফেলো, না থাকবে কোনো বাপের পরিচয়, না থাকবে কোনো টেনটেনি, ঠিক আছে? আপনি নিজে একটা সন্তানের মা হয়ে এত বড় কথা আমার কইতে পারলেন, আপনি আবার কইতেছেন আমার সন্তান নষ্ট করে ফেলতে? জীবনেও না।
কোনোদিন না, আমি আমার সন্তান নষ্ট করুম না, এটা আমার দ্বারা সম্ভব না। আম্মা, এই ফকিরের বাচ্চারা বলে এবারে চলে যেতে। ও যদি না যায়, আমি আমার নতুন বউরে এবারে ছেড়ে চলে যাবো। কি কইছে শুনছস? কি কইলো বলা শুনছস? তুই আজকে বাইর থেকে বাইরে চলে যাবি। তোর জন্য আমার সন নতুন বউ না সুখে সংসার করে খাইতে পারতেছি না। তুই যদি এই বাড়িতে থাকোস তাহলে আমার পোলা কোনোদিনও সুখের মুখ দেখবো না। হ্যাঁ, তুই চলে যা। ওই ফকিরের বাচ্চা, আমার নতুন বউ বলছে তুই যদি এই বাড়িতে থাকোস তাহলে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে। সেই জন্য বলতেছি ভালো ভালো এই বাড়ি ছেড়ে চলে যা। যদি না যাস, তোর তোমার মোমার মই সাথে তোর পেটে যে যেটা আছে এটা মেরে ফেলা। কথা মনে রাখিস। এই তবদা খারাপ দিছিস কেন? কি করলে শুনোস নাই? তাদের ব্যাগপাটটা গুছায় চলে যা। যা, জীবনটা আমার জায়গা জায়গা করে ফালাই দিল। ইসি রে, কি সুন্দর গন্ধ। স্বাদ যদি পেতে চাও সসের বস দিয়ে খাও। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তুমি অনেক সুন্দর। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমার মতো এত সুন্দর একটা বউ পাইছি। আল্লাহ, মা গো, আমার প্রশংসা না কইরা আপনার ওনারা বলেন চুপ করতে। এই রাইতের বেলা যদি ঘ্যান ঘ্যান করে এই বাড়িতে থাকুন যায়। আর আপনি আমার বিয়ের সময় কি করছিলেন? আমারে বিয়া করে আপনার প্রথম স্ত্রীর ডিভোর্স দিবেন, তাহলে সে এখন এই বাড়িতে কি করে? আরে হইছে কি, তোমার না পাইয়া তো মানে বউ হিসাবে না পাইয়া তো আর ডিভোর্স দিতে পারি না। এই যে এখন তোমার আমি বউ হিসাবে পাই গেছি, এখন কাল পরশুর মধ্যে আমি ডিভোর্স দিয়ে দেবো, বাড়িতে বাড়ি করে দেবো। কাল পরশু না, কালকে সকালের মধ্যে ওর বাড়ি থেকে বের করবে, তা না হলে আমি থাকবো না। না হা না কইরা তার গিয়ে চুপ করতে বলেন। আমি যদি যাই না তার মুখের হাড্ডি ভেঙে ফেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, দেখো না আমি কি করতেছি। আরে তুই বসো, যান। কি করতেছি দেখো। মা গো। আমার অশান্তি শেষ করে এই তুই কি শুরু করছস? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করতেছস কে? তুই দেখোস না আমি বাসরাত করতেছি, বউনিয়া নতুন বউনিয়া বাসরাত করতেছে, আর তুই চিৎকার করে জায়গা পাইছস না? না, চিৎকার বন্ধ কর। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, পেটে প্রচন্ড ব্যথা, পারতেছি না। ও, তোর পেটে ব্যথা? অনেক ব্যথা করতেছে। ও, তাহলে তো খুব অবস্থা খারাপ। তাহলে এক কাজ কর, কালকে ডাক্তারের কাছে যা, গিয়ে ডাক্তারের খুললা কো আর বল তোর পেটে যে বাচ্চাটা আছে এটা যাতে নষ্ট করে দেয়। এতটা জঘন্য, নিজের সন্তানের নষ্ট করে ফেলতে কইতাছেন? লজ্জা করে না? এই সন্তান আমি চাই না, এই সন্তানের বাপের পরিচয় আমি দিতে চাই না। তো তুই এক কাজ করিস, ওর বাপের পরিচয় অন্য কারোর দিয়ে দিস। দিন দিন এমন অমানুষ হয়েছেন আপনি। টাকার লোভে অমানুষ হয়ে গেছেন। মানুষের পর্যায়ে পড়তেছেন না, আপনি নিজের সন্তানের পরিচয় দিতে চায় না। এই তুই তো আসলে পেশাস রে। তোরা কইছি না তোর আমার ভাল লাগে না, তোর আমার পছন্দ না। তোরে যেহেতু আমার ভাল লাগে না, পছন্দ না, এই বাচ্চার পরিচয়ই আমি দিতে চাই। তোরে দেখলে না আমার অশান্তি লাগে। হইলেন আমি আপনার সংসারে অশান্তি করতেছি? একদম চুপ থাক, চুপ থাক, খবরদার একটা যদি সাউন্ড করস গলা চিপতে তোরা মেরে ফেলাম। বান্তির বাচ্চা, তোর লেগে আমি ঠিক মতো বাসুরেত্র করতে পারতেছি না। বউ, তোমার কথা একদম দিছি। শুনছ তো কি কইছি? একদম থুতনি রেসাইয়া সাইপা ধরছি, কোন শব্দ করতে না করছি। মইরা গেল যাতে কোনো শব্দ না করে।
ঠিক করছি না? আরে কি করতেছো? এই বউ কই যাইতেছো তুমি? কই যাইতেছো তুমি কত? এই আচ্ছা তুই মিথ্যা কথা কইয়া তুই আমার এই বাড়িতে নিয়ে আইছস। তুই কইছিস যে বড় বউরে পরের দিনে বের করে দিবি, তা না করে তুই দুই বউরে নিয়ে এখনো সংসার করতেছস। আরে না, তুমি আমার কয়েকটা দিন সময় দাও, আমি যেমনে পারি ওরা এই বাড়ি থেকে বাইর করে দেবো, খালি একটু সময় দাও। এই আমারে কি তোর অশিক্ষিত মায়া মনে হয়? আমি কিছু বুঝি না? হ্যাঁ, দুই বউ নিয়ে এখনো পয়রা আসছস, দুই বউ নিয়ে সংসার করবি? আরে না না, তুমি এটা কি কইতাছো? আরে আমি ওর লগে যদি সংসারই করি তাহলে তোমার আমি বিয়ে করছি কেন কত? হেইটা না হয় বুঝলাম, তুই যে কইছিলি সম্পত্তি লেখা দিবি, এই সম্পত্তি এখনো লেখা দাস নাই কেন? শখ মিটে গেলে পরে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিবি, এই ধান্দায় আসছস না? সি 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 সি, তুই এইভাবে বইলো না। শোনো, আমারে বিশ্বাস করো, বিশ্বাস করো আমারে। আমি যেহেতু তোমারে কথা দিছি সম্পত্তি দেবো, মানে দেবই, মুখে জবান দিছি দিছি, দুনিয়া উল্টাই গেল, আমি তোমার নামে সম্পত্তি কথা দিলাম। তুই আমার নামে সম্পত্তিও লিখে দিবি, তোর বড় বড় তালাকও দিবি, তা না হলে তুই আমারে রাখতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি সম্পত্তি দেবো, তাহলে একটু সময় দাও না। আরে ও তো গর্ভবতী, বাচ্চাটা হোক, বাচ্চাটা হইলে আমি আমার বাচ্চাটা রাইখা একদম ঘাড় ধাক্কা দেবে, কথা দিলাম। এখন যেমনে যেমনে কইতেছস মনে থাকে যা। আরে আমার বউ, তুমি মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো, আমি কথা দিতেছি তো, তোমার রাস্তাটা একদম পরিষ্কার করে পাও, ঠিক আছে? যেমনে যেমনে কইছো আমরা এমনে যেন হয়। হ্যাঁ চুপ কর। এলে তুই বৌমারে খারাইছিস কেন? হ্যাঁ, বৌমারে নে ঘরে আয়। আমি আজকে কি করছি জানো? কি? স্পেশাল নাস্তা বানাইছি বৌমার লেগে। আমার সাত মুখ বউখানাকে আমি নিজ হাতে খাওয়াবো আজকে। আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি যাও, আমি নিয়ে আইতেছি। চলো চলো চলো। আল্লাহ আল্লাহ, আমি আর পারতাছি না আল্লাহ। কোন পাপের শাস্তি দিতেছ আমারে? কি কারণে আমার এই নরকে ভালো রাখছো তুমি? এই ওই কাপড়গুলো ধোয়া হইলে এটা ভালো করে ধুয়ে দিবি, দেখিস আবার সিরা যেন না যায়। বোন গো, আমার না খুব শরীরটা খারাপ লাগতেছে, পেটে অনেক ব্যথা, আমি আর পারতেছি না। তুমি আজকে কাপড়গুলো একটু ধুয়ে দাও না। কি তোর মতো কাজের মাইয়া এই বাড়িতে থাকতে আমি কাপড় ধোবো? শোন, ঠিকঠাক মতো যদি কাজ না করতে পারোস না, তাহলে এই বাড়ির ভাত কিন্তু তোর কপালে জুটবো না। আমি সত্যি কথা কইতেছি, একটু বোঝার চেষ্টা করো। আমার অনেক ব্যথা করতেছে, আমি তাহলে একটু পরে ধুয়ে দেই। না, এক্ষুনি ধুয়ে দিবি, পরে ধুলে শুকাইবো কোন সময়? রোদ কি তোর জন্য সারাদিন বসে থাকবো? আচ্ছা, ঠিক আছে, ধুয়ে দিতেছি। ভালো করে কাপড় দো, কাপড় যেন ময়লা না থাকে। স্যার, নিজের স্বামী কষ্ট বুঝে না, তার কষ্ট অন্য কেউ কেমনে বুঝবো? সুখ তোর কপালে কেমনে থাকবো? যেখানে আমি আছি, তোর কপালে সুখ থাকলেও আমি তা ছাই কইরা দিব। তোর এমন জ্বালান জ্বালামো, তোর জীবন পুরো অতিষ্ঠ কইরা ফেলবো। তোর সবচেয়ে মূল্যবান জিনিস তোর স্বামী, তারই আমি নিয়ে নিছি, আর তুই তো কিছুই না। আমার জ্বালায় তুই একদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হইবি। আল্লাহ, তুমি আমার রেহাই দাও, আমি এই কষ্ট আর নিতে পারতেছি না। এই কষ্টের চেয়ে ভালো তুমি আমার মরণ দাও। তোর মরণের জন্য তো আল্লাহ আমারে পাঠাইছে। এমন কাজ করবো এই বাড়ির সবাই আমার কথায় উঠবো আর বসবো। নতুন দেখে তেমন কিছু করতে পারতাছি না, একটু সময় যাইতে দে, দেখ তারপর কি অবস্থা করি। এইভাবে হইলেই তুইও মরবি, তোর বাচ্চাও মরবো। কি ব্যাপার বাবু, বাড়িতে না নিয়ে এখানে লয়ে লাগেন? তুই প্রথমবার আমার বাড়িতে আইছিস, একটু সাবধানে থাকিস। হ্যাঁ, বুঝছিস তো, কেউ যদি জানি না ফেলায় তাহলে কি হইব আমার? আরে বাবু, তুমি কোনো চিন্তা করো না তো, আমি কি এখনো ছোট আছি? আমি কি তোমার ভালো মন্দ বুঝি না? এর জন্যই তো আমি তোর এত ভরসা করি। শোন, বেশিক্ষণ থাকা যাবো না, এতে চল, আর তোর দুলার আছে আমরা অন্য মার্কেটে যাই। চলো বাবু। হ্যাঁ, আর শোন, আমি কিছু টেন না পা, তোর দুলা বাইরে কিছু টেন না পাই। তুমি চিন্তা করো না তো বাবু, চলো তো। এই তাড়াতাড়ি ওগো, এটা শোনেন না। কি হইছে? কি বলবা? কোনো সমস্যা?
আমার না খুব পেটে ব্যথা করতেছে। ডাক্তার যে ওষুধগুলো দিছিল ওগুলো শেষ। কইছিল ব্যথা উঠলে ওষুধ খাইতে, আমার একটু ওই ওষুধটা আইনা দিবেন? ওহো, তোমার পেটে ব্যথা? আহা, বিষয়টা তুমি আগে কইবা না, আমি তোমার ওষুধ এনে দিতে পারতাম না। আর যাই হোক, তুমি আমার বউ তো নাকি? উফ, আসলে হয়েছে কি, এই মুহূর্তে তো আমার পকেটে টাকা নাই, আমি যে ওষুধ এনে দিব তো সম্ভব না। আপনার কাছে টাকা না থাকলে ফার্মেসির দোকানদার তো আপনার পরিচিত, আপনি ওর থেকে ওষুধগুলো নিয়ে আসেন, পরে টাকা দিয়ে দিয়েন। আরে দূর, কি কও তুমি? আমি বাকি টাকা আনতে পারবো না, আমি ফার্মেসিতে কোনো ওষুধ বাকিতে আনতে পারবো না, আমি ঋণী হয়ে থাকবো নাকি? অনেক বেশি ব্যথা করতেছে পেটটা, একটু ওষুধটা আইনা দেন না। আচ্ছা, আমি বুঝলাম না, পেটে ব্যথা সামান্য একটা ব্যথা, এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কি আছে? এক কাজ করো না, গরম পানি ছেঁকা দাও। আরে মামি চাচিরা তো এই সময়ে এইগুলাই করতো, দেখছি না, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তুমি এখানে তারা তার লগে কথা কইতেছো? তোমার না করছিলাম তার আশেপাশে যাওয়ার লাগিয়া, তারপরেও তুমি কথা কইতেছো? আরে না না, আমি নিজে থেকে কথা কইছি নাকি? আমি এই দিকতে যাইতেছিলাম, আমার হুট করে ডাকতেছে, ডাক দিয়ে তো নিজে নিজে কথা বলতেছে। আমি নিজে থেকে কই কথা বললাম? আমি কথা বলি এখন? হইছে, শাক দিয়ে আর মাছ রাখতে হইব না, আর একটু দেরি করলে মার্কেটের দিক দিয়ে বন্ধ হয়ে যাবে। দুলা ভাই, আপনি কেমন জানেন যার তার সাথে কথা বলা শুরু করে দেন? আপনার এই স্বভাবটা মোটেও ভালো না। আরে ধুর, এত ভালো মন্দের বিচার করতে যায় না তো, সময় চলে যেতেছে, তাড়াতাড়ি চল। আই খারাপ, টাকা বাড়ায় লইছো তো? আমার কিন্তু অনেক কেনাকাটা আছে। আরে কি কও তুমি? টাকা পয়সা নিয়ে চিন্তা করে লইব? তুমি মার্কেটে যাইবা, গিয়ে যা পছন্দ তা কিনবা, খালি তুমি একাই কিনবা না, শালিকেরও কিনে দিবা, ঠিক আছে? চলো, টাকা কোনো সমস্যা না, চলো চলো। ও, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ। কি সারপ্রাইজ? এই যে, এটা কি দেখো, এই বাড়ির দলিল তোমার নামে লিখে দিছি, এই বাড়িটা পুরোটা তোমার নামে লিখে দিছি, খুশি তুমি? এটা আপনি কি করছেন? আপনি জমি ওর নামে লিখা দিচ্ছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি যে ওর নামে সবকিছু লিখা দিচ্ছেন, আজকে বাদে কালকে যদি হয় আপনার এই বাড়ি থেকে বাইর করে দেয়, তখন কি করবেন আপনি? জানেন না এই সমস্ত মাইয়ারা দ্বিতীয় বিয়ে করে কোনো না কোনো স্বার্থ থাকে। উনি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা কইতেছে, তুমি কিছু কও না কেন? হ্যাঁ, এই তোর কত বড় সাহস, তুই আমার বড় চরিত্র নিয়ে কথা কস? ওই, ও একটা না, ও যদি 100টাও বিয়ে করে তারপর সে আমার বউ, আমি তার নিয়ে সংসার করব, তুই উল্টা পাল্টা কোনো কথা বলবি না। এই, তোর কি কোনো সমস্যা আছে তাতে আমি যদি তার নিয়ে সংসার করি? আমার সমস্যা? আমার সমস্যা আছে, আর কি সেটা কয়েকদিন পরে হারে হারে টের পাইবেন। এই হ্যাঁ? শুনো না, তুমি কিন্তু এই কাজটা একদমই ভালো করো নাই। তোমার নামে থাকা যে কথা, আমার নামে থাকা তো একই কথা, শুধু শুধু কেন লিখে দিতে গেলা? এখন তো এই বাড়ির সবাই আমার নিয়ে বাজে মন্তব্য করবো, লোভী ভাববো। দুলা ভাই, আপনি এভাবে আমার বোনের সবার সামনে লোভী প্রমাণ না করলেও পারতেন। এখন তো সবাই ভাববো আমার বোন বোধহয় সম্পত্তির জন্য আপনার বিয়ে করছে। দেখ দেখ, শিখ ওর কাছ থেকে শিখ। খুব তো কইতাছস লোভী লোভী না? হ্যাঁ, আরে ওর মধ্যে লোভ নাই, আমার সম্পত্তির প্রতি বিন্দু পরিমাণ লোভ নাই। আরে আমি আসছি না, তোমার হেরা লোভী ভাবলে হইব? কোনোভাবেই তো বিশ্বাস হইব না, আমি বিশ্বাস করি না। ও, তাহলে এই সম্পত্তির লেগে এই বিয়ে এত সহজে হয়েছে, তাই না? তাই তো ভাবি, এই বিয়ে তো এত সহজে হওয়ার কথা না, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। সম্পত্তির লোভে তোমার জামাইরে ফাঁসাইছিস, তাই না? তুই কিন্তু বেশি বেশি কইতাছস। এই বাড়ি কিন্তু এখন আমার নামে লেখা, আমি চাইলে এখন তোর ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। কইলেই হইলো না আমার বাড়ি থেকে বাইর করে দিবি? আরে তুই তো এই সয় সম্পত্তির লোভে এই বাড়ি ঘর সবকিছু নেয়ার লেগে আমার স্বামীরে ফাঁসায় বিয়া করছিস। তোর নামে আমি কালকে সকালেই মামলা দিব। দুলা ভাই, আপনার সামনে দাঁড়ায় আমার বোনের এত বড় খবর করতেছেন, আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, আপনি কিছু কইবেন না? ওই, তোর আসলে অনেক সাহস হইছে রে, আমি কিচ্ছু কইতাছি না বলে বড় বড় গলায় কথা কইতাছস। একবার গলার ভিতর থেকে জিব্বাটা টানতে ছিঁড়ে বের করে ফেলামু, যা করে আমার থেকে। এই তুই আমার সিনোস সিনোস, তুই জানোস না আমি কি করতে পারি? তোরা তো চিনি না দেখে তো এই নোটে আজকে আমার সতীন এই বাড়িতে আইছে, না লিখে আইতে পারতো? তোর এমন অবস্থা করতাম না, ঘর থেকে বাইরে পাড়া দিতে পারতি না। তুই সয় সম্পত্তির কারণে এই মাইয়ারে লইয়া ঘর করতেছস না?
আমার বাইরে যেতে কইতাছস, 2 দিন পরে দেখবি এই মাইয়া তোরে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব, তখন তুই বুঝবি। এখন তো বুঝতাছস না। তুমি দাঁড়া দাঁড়া কি দেখতেছো এখনো? হ্যাঁ, তুমি ওরে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, নাহলে কিন্তু আমি চলে যাবো। আরে তুমি চলে যাবা মানে? তুমি এই বাড়িতে থাকবা, ও চলে যাবো। এই বাড়ি যদি থাকার কারোর অধিকার থাকে সেটা হচ্ছে তোমার। ও যাইবো এই বাড়ি থেকে। এই যা, যা আমার বাড়ি ছেড়ে যা। যাও। সরবি না মানে? যাও 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 যাও, দেখো যাও। স্বাদ যদি পেতে চাও সসের বস দিয়ে খাও। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। হ্যালো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? আব্বা তুমি কি আমার কালকে একটু নিতে আসতে পারবা? আমার না খুব বাড়িতে যাইতে মন চাইতেছে। কেন মা, কি হয়েছে? তোর কণ্ঠটা এমন লাগতেছে কেন? না না আব্বা, আমি ঠিক আছি, কোনো সমস্যা নাই। ওই যে হঠাৎ করে শীত পড়ছে তো, এই জন্য একটু সর্দি কাশি হয়েছে আর কি। মারে, তুই মনে হয় আমার কাছে কিছু লোকাইতেছস। সত্য করে কত কি হয়েছে? কইলাম তো আব্বা কিছু না, খালি তোমার একটু দেখতে মন চাইতেছে তাই। আচ্ছা তুই এক কাম কর, ফোনটা জামাই বাবা দিতে, ওর সাথে কথা বললে আমি বুঝতে পারলাম কি হয়েছে। আবার তোমার জামাই তো ঘুমাইতেছে, তুমি নিজে এসে কথা কয়ে যাও। মারে সত্যি করে কত, তুই কি কোনো কিছু নিয়ে কষ্টে আছোস? না আব্বা, আমি অনেক সুখে আছি আব্বা, কোনো কষ্ট নাই, খুব ভালো আছি। ঠিক আছে, আমি এখন আইতেছি, তুই চিন্তা করিস না মা। ঠিক আছে আব্বা, আল্লাহ হাফেজ। আমি খুব ভালো আছি আব্বা, খুব ভালো আছি। তোমার মতন একটা অমানুষের কাছে আমার মেয়েদের বিয়ে দেয় আমি অনেক বড় ভুল করছি। আগে যদি জানতাম তোমরা সবাই একটা অমানুষ, তাহলে আমার মেয়েটারে তোমার কাছে বিয়ে দিতাম না। আচ্ছা তুমি কেমন পুরুষ, গর্ভবতী বউ থাকা অবস্থা আর একটা মেয়ের বিয়ে করে নিয়েছো, তারপরও আমার এই অসহায় মা মরা মেয়েটারে তুমি অত্যাচার করতেছো। তোমাদের কি হৃদয় বলতে কিছু নাই? তোমরা কেমনে করে পারলা এই মেয়েটার অত্যাচার করতে? আমার মা মরা মেয়েটার উপর এমন অত্যাচার করলা, তোমাকে বিবেকে একবারও বাধা দেন? শুনেন, আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না, এটা আমার সাফ কথা। আপনি আপনার মেয়ে নিয়ে এবার থেকে যান। বিয়ের আগে কি কইছিলেন? কইছিলেন 2 লাখ টাকা দিবেন, দিছেন? 2টা কানাকড়ি তো দেন নাই। আপনি যে কত বিবেকবান সেটা আমার বোঝা হয়ে গেছে। তার মানে তুমি এই যৌতুকের টাকার লেগে আমার মেয়ের উপর অত্যাচার করছো? আমি তোমার নামে মামলা করব। আপনি মামলা কেন? তার চেয়ে উপরে যদি কিছু থাকে সেটা করেন, যান গিয়ে করেন। তার আগে আপনার মেয়ের এই বাড়ি থেকে নিয়ে যান। হ্যাঁ নিয়ে যান, তার তো এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই, এ বাড়ি এখন আমার। আমি যদি একবার জানতে পারতাম তোমরা এতটা অমানুষ, তাই তোমাদের কাছে আমার মেয়ের আমি জীবনে রাখতাম না। তোমাকে মা ছেলের লগে কোনো মানুষ বসবাস করতে পারে না। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন, খুব বেশি কথা কইতেছেন। রাখেন বিয়ের খেয়ে, আপনার মতন কিছু মায়ের জন্য প্রতিটা সংসারে অশান্তি লেগে থাকে। আপনার ছেলে আপনি যদি আশকা আনা দিতেন তাহলে আপনার ছেলে এতটা অমানুষ হতে পারত না। কি অপরাধ করছে? কিসের অপরাধ করছে? মাত্র 2খানা বিয়ে করছে। কেন এই দুনিয়াতে কি আর কেউ 2খানা বিয়ে করে না? আপনি কি কইতাছেন? মানুষ 3-4টা বউ বিয়ে করে নিয়ে একসাথে সংসার করে খাইতেছে, আর আমার পোলা 2টা বিয়ে করছে, আপনি অস্থির হয়ে গেছেন গা? আমার পোলার কি ইচ্ছা হইতে পারে না? আমার পোলার যদি ইচ্ছা হয় আরো 10টা বিয়ে করব, আমি নিজে দাঁড়াই থেকে আরো 10টা বিয়ে করব। মোট কথা আমার পোলার ইচ্ছা পূরণ করব, আর আগে কিছু কোনো কথা না। জান, আপনার কথা শুনলে মনে হয় কিয়ামত আর বেশি দিন বাকি নাই। শুনেন, কি বাকি আছে আর কি নাই সেটা নিয়ে আপনার ভাবতে হইব না। আপনি আপনার মেয়ের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যান। যান, কিছুদিন পরে এমনি ডিভোর্স লেটার পেয়ে যাবেন। ফি সাবিলিল্লাহ, চল চল নিয়ে যান। অবশ্যই আমার মেয়ের নিয়ে যাবো। তোমাকে মতন জানোয়ারের কাছে আমার মেয়ে থাকলে আমার মেয়েটা মরে যাইব। তবে একটা কথা মনে রেখো, আমি তোমাকে একটারও ছাড়বো না। প্রয়োজন হলে তোমাকে নামে নারী নির্যাতন মামলা দেবো, 14 শিখের ভাত খাওয়াবো। আরে যান যান যান, কি করবেন দেখুন আমি।
চল রে মা, এই অমানুষগুলোর লগে তোর থাকতে হবে না, চল। আরে তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হইব না। আর বাড়ি ঘর তো সবকিছু আমার নামে দলিল করে দিছে, এখন আর চিন্তা কি? বাদ বাকি যা আছে তা একটু সময় লাগবো, সবকিছু আমার কবজায় আয় পড়বে। কি ব্যাপার, তুমি কার সাথে ফোনে কথা বলতেছো? আমার দেখে রেখে দিলা। কই, আম্মাই কল দিছিল। কি আশ্চর্য, তুমি তোমার আম্মার সাথে কথা বলতেছো, আমার দিকে কাটার কি আছে? আমার দিতে আমি একটু কথা বলতাম, ভালো মন্দ জিজ্ঞেস করতাম। কেন তোমার জিজ্ঞেস করতে হইব কেন? হ্যাঁ, আর আমি কার সাথে কথা কইতেছি না কইতেছি তোমার এত জানার আগ্রহ কেন? তোমার তো কিছু জানতে হইব না? তুমি জানতে হইব না মানে? আমি তোমার হাজবেন্ড, আমি জানবো না তো কে জানবো? আমার জানার অধিকার আছে না? আমি জানতে চাই তুমি কার সাথে কথা বলতেছো। অযথা চিল্লাচিল্লি করবা না, তুমি এখান থেকে যাও, আর আমার মতো থাকতে দাও। তোমার এতে যাইতে কইছি, যাও এখান থেকে। তোমার কথা কিন্তু আমার প্রচন্ড বিরক্ত লাগতেছে। তুমি কার সাথে কথা বলতেছো সেটা না দেখে তো আমি এখান থেকে যাবো না। আমার তো কেমন যেন সন্দেহ সন্দেহ লাগতেছে। সন্দেহ কি আছে? আমি যার লগে মন চাই তার লগে কথা কইতেছি, তোমার কাছে কৈফিয়ত দিতে হইব? হ্যাঁ, তুমি এখান থেকে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। আচ্ছা, তোমার ফোনটা আমার হাতে দাও, আমি চেক করি কার সাথে কথা বলতেছো। তোমার চেক করার কি আছে? আর তুমি আমার ফোন ধরবা কে? একদম আমার ফোনে হাত দিবা না। হাত দিব না মানে? দাও দাও বারবার কথা শুনছো? দাও দাও। এই মহিলা, এই এগুলা কি কাপড় দিছেন? হ্যাঁ, কাপড়ের ময়লাগুলো এখন পর্যন্ত যায় নাই, আর কাজ কি করতে পারেন না নাকি ইচ্ছা করে করেন না? ও আম্মা, আমার সুয়ে ছানি পড়ছে তো, তাইলে তো ধোয়ার সময় একটু ময়লা রয়ে গেছে। তুমি আবার একটু ধুয়ে নাও, পরিষ্কার হয়ে যাবো। কি আপনার মতো কাজের মহিলা এই বাড়িতে থাকতে আমি কাপড় ধুমু? আমার কোন দিক দিয়ে আপনার কাজের মহিলা মনে হয়? দেখেন, কাজ যদি ঠিকঠাক মতো করতে পারেন তাইলে কপালে ভাত জুটবো, নাইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এবার থেকে বের করে দেবো। বৌমা, এটা তুমি কি কইতেছো? আমার বাড়ির থেকে তুমি আমারে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবা? কথা ঠিক মতো কও। হ্যাঁ, ঘাড় দইরা বাইর করে দিব, কারণ এই বাড়ি আর এখন আপনার না, এই বাড়ি হচ্ছে আমার, আর এই বাড়ির মালিক হচ্ছে আমি। যা যা কমো আমি, এখন থেকে আপনাকে তাই করতে হইব। তোমারও তো প্রথম দেখে খুব ভালো মনে হয়েছিল, মনে হচ্ছে যেমন চাঁদের মতো চেহারা তেমন চাঁদের মতো মন। তুমি হলো একটা কি একটা খুব খারাপ না? হ, আমি খারাপ মাইয়া, আর খারাপ মাইয়া বলেই তো আমি আপনার পোলারে বিয়া করছি। নাইলে কি আপনার পোলার ঘরে এক বউ থাকতে আমি সুরসুর করে চলে আসি? এই তোমরা কি শুরু করছো? চিৎকার চেঁচামেচি করতেছো কেন? তোমাকে জ্বালায় কি বাড়িতে রাখতে পারবো না? বাবা, হ্যাঁ? আব্বা, এ মাইয়া কই কি আমি যে কাপড়গুলো সুন্দর করে ঢোলা ঢোলা ধুইছি, আমার কই কি এর মধ্যে ময়লা রয়ে গেছে, এই বইলা আমার মুখের উপর চাকরা ফালাই দিছে। দিয়ে কই কি, তুই যদি আজকের থেকে ঠিক মতো কাম না করস তাহলে তোরে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেব। এই তো কত বড় সাহস, তুই আমার মারিতে কাপড় ধোয়াস? এই তোর কাপড় তুই ধুতে পারস না? না, আমার কাপড় আমি ধুইতে পারি না। এখন থেকে আমার কাপড় তোর মাই ধুইব, আর তোর যদি এত দরদ উতলায় উঠে তাহলে তুই ধুই। তোর কাপড় আমি আর আমার মা ধুয়ে দিমু? এই তোর কিন্তু দিন দিন সাহস বাড়িয়ে যেতেছে। তুই সাহস দিতেছস কি? হ্যাঁ, এখন থেকে এই বাড়িতে আমি যা যা কমু তাই তাই হইব, আর যদি তার উল্টা পাল্টা কিছু হইছে না তোগো দুইটারে এই বাড়ি থেকে ঘাট ধইরা বের করে দিব। এই তুই কিন্তু বেশি বেশি কইতাছস, তোর কিন্তু একদম কি একদম কি মারবি? আয় মার, আয় মার। তোরে আমি শেষ করে ফেলাম, এর আগে তুই আমার গায়ে হাত তুলছস, তোরে মেরে ফেলাম আমি। আরে আমার গায়ে হাত তোলা না? হ্যাঁ, আজকের পর থেকে আমার কথা ছাড়া তুই তোরা কিছু করছস, দুইটারে মাটিতে গেলে। বাবা, আব্বা, অনেক ব্যথা পেয়েছ আব্বা? না না, কিছু হয় না, কিছু হয় না, তুমি চিন্তা করো না তো। বাবা, এইরকম নরক যন্ত্রণা যদি চলতে থাকে আমি তোর বাড়ির মধ্যে থাকতে পারবো না, বাম করতে মাইরা ফেলে দিব। আম্মা, সবই হয়েছে আসলে পাপের ফল। আমি আমার বড় বউর সাথে যা করে বসেছি, এখন সবকিছু ফিরে পাইতেছি। ঠিক আছে
আব্বা আস্তে সাবধান সাবধান, আমার ধর 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 আব্বা ধর ধর। কি ব্যাপার? এই তুমি লাগেজ নিয়ে কই যাইতেছো? আমি কই যাইতেছি এই কৈফত কি আমি তোরে দিব? এই আমারে কফি দিবি না কারে দিবি? আমি তোর স্বামী না? আমারে কফি দিবি আর যখন যেখানে খুশি যাইতে পারবি না আমার অনুমতি ছাড়া। কইলে হইলো না, যখন যেখানে খুশি যাইতে পারবি না আমি যামু, আর তোর কথা মতো কিছু হইব না। আচ্ছা ঠিক আছে, তুমি যাইবে তো? তোমার বাপের বাড়িতে তো যাইবা তো, চলো আমি নিজে নিয়ে যাবো। চলো। তোর যাওয়া যাবে না, আমি একা যাবো। আয় বৌমা, এটা কি ধরনের কথা কইতেছো? তুমি বাপের বাড়ি যাবে, আমার পোলা গেলে তোমার সমস্যা কি? সমস্যা আছে। সমস্যা আছে মানে? এই আম্মা, তার কথা তো আমার সন্দেহ লাগতেছে। এই তুই যেতে পারবি না। তোর সন্দেহ নিয়ে তুই থাক, আমার লাগেজে হাত দিবি না, আর আমার পিছন পিছন যদি যাস না তো তোর খবর আছে। এই ঘরের ভিতর কে কে আসছ? বের হ। এই কে? এই কি ব্যাপার? আপনার হাতে লাঠি কেন? লাঠি নিয়ে আমার বাড়িতে এসেছেন কেন? এইটার এখন তোর বাড়ি নাই, এইটা আমার স্ত্রীর বাড়ি। এই ফালতু কথা বলবেন না। কি আপনার স্ত্রী? আপনার স্ত্রীর নামে দলিল রাষ্ট্র করতে গা? রানা আমার হাজবেন্ড, আর তুই হচ্ছিস আমার দ্বিতীয় হাজবেন্ড। ও বাবা, হ্যাঁ তোমাইয়া কি কইতেছে? আমি তো কিছু বুঝতেছি না। আম্মা, আমিও তো কিছু বুঝতেছি না। আগে ঘর থেকে বের হ, পরে বুঝবে। এই তোরা দাঁড়া আসছ কা? বের কর। না না, এই খবরদার, এই বাড়ি থেকে আমি বেরোবো না। এটা আমার বাড়ি। আগে ছিল, কিন্তু এখন এই বাড়ি আমার। ভুলে গেছো যে তুমি এই বাড়ি আমার নামে দলিল করে দিছো? তুই তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করছস? আম্মা, আম্মা, আমরা তো নিঃস্ব হয়ে গেছি আম্মা। আমরা কই যাবো তাইলে এখন? আমরা কোথাও যাবো না, এই বাড়িতে আসি, থাকলে এই বাড়িতে থাকবো, মরলে এই বাড়িতেই মরবো, কোথাও যাবো না বৌমা। কই যাবি না যাবি এটা তো আমরা কই দিব না। যদি মরার হয় তাহলে রাস্তায় গিয়ে মরবি, তারপরে এই বাড়িতে থাকতে পারবি না। আম্মা, আমরা সব শেষ হয়ে গেছি। আমরা সত্যি নিঃস্ব হয়ে গেছি। এই সব কিছু আমার নিজের হাতে করছি। আমি এই ফাজিলটারে বিশ্বাস করে এই বাড়ি ওর নামে লিখে দিয়েছিলাম। ও আমার লোকে বিশ্বাসঘাতকতা করছে। এই তুমি খাড়ায় আছো কেন? এগুলোর বাইর করো। এই তোরা দাঁড়া আসছ কা? ওদেরকে বের কর, 1 মিনিটও টাইম দিবি না, তাড়াতাড়ি বের কর। আম্মা, আমি তো বুঝি নাই আমার সাথে এরকম কিছু করব। এই খেলাও, তোমরা কই যাইতেছো? আব্বা, 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 আমরা দুজন আপনার কাছে এসেছি, আপনাদের কাছে এসেছি। আব্বা, আমরা নিঃস্ব হয়ে গেছি। আমার ছোট বউ ভুলে বেলায় আমার কাছ থেকে বাড়ি দলিল করে নিয়ে গেছে, এখন বাড়ি থেকে বাড়ি করে দিছে। আব্বা, আমরা একদম রাস্তার ফকির হয়ে গেছি। আব্বা, তোমাকে পাপের ফল তোমরা পাইছো। তোমরা যে পথ দাইছো সেই পথে চলে যাও, আমার বাড়িতে কোনো জায়গা নেই। আব্বা, একটু বোঝার চেষ্টা করেন। আমাকে তো যাওয়ার আর কোনো জায়গায় নাই। আমরা কই যাবো আব্বা? কোথায় যাইবা সেইটা আমি কেমনে কম? তো আমি জানি আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। ভাইজান, ভাইজান, আমাকে বাড়ি থেকে বাড়ি করে দেন না, আমাকে কোনো জায়গা সম্পত্তি কিছু নাই। আপনি বাড়ি থেকে বাড়ি করে দিলে আমরা কই যাবো? আব্বা, আব্বা, আপনি আমাকে ফেরাই দিয়েন না। কেন তোমার মনে নাই যৌতুকের টাকা লেগে একটা বিয়ে করছো? বিয়ে করে আমার গর্ভবতী মায়াটারে কি অত্যাচার না করছো? তার ঠিক মতো খাইতে দাও নাই, ঘুমাইতে দাও নাই। এই ঠান্ডার দিনে কুয়াশার মধ্যে তারে বাইরে দাঁড় করে রাখছো, তারে ঘর ঢুকতে দাও নাই। সব ভুলে গেছো? আল্লাহ একজন আছে, আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করছে। আব্বা, আমি লোভে পড়ে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম। আমি ভুলে গেছি যে আমি একজন মানুষ। আমি বুঝতে পারি নাই যে আমি কত বড় অন্যায় করছি। তা না হলে আমার এরকম লক্ষ্মী বরে ফালায় কেন আমি আরেকটা বিয়ে করব? এই সব কিছু আমার পাপের ফল। রিপা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি যে কত বড় অন্যায় করছি, তোমার নির্যাতন করছি, সবকিছু আমি বুঝছি। আমার তুমি মাফ করে দাও, মাফ করে দাও রিপা। আমি আর কোনোদিন এই ভুল করবো না, তোমার কোনোদিনও কষ্ট দেব না। আপনারা এখন যাইতে পারেন, আমার ঘরে কোনো অমানুষের জায়গা হতে পারে না। আব্বা, আমি তো আপনার ছেলের মতো,
আপনার ছেলে যদি অন্যায় করতো আপনি মাফ করতেন না, ফিরাই দিতেন? আব্বা, আমি আপনার ছেলে, আপনি আমার ফিরাই দিয়ে আব্বা মাফ করে দেন। না, আমি কোনো অমানুষের বাবা হইতে পারি না। তখন শিক্ষা হচ্ছে ছিল, সেই শিক্ষা তোরা পাইছস। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাড়ি যা। রিপা, তুমি আমাদেরকে কি হলো? আপনি দাঁড়াইছেন কে? যান। মা চল। দাঁড়ান, কি রে মা, তুই কি পাগল হইছস? আমি ঠিকই বলতেছি আব্বা। আজকে যদি তারা চলে যায় তাহলে আমার সন্তান বাবার পরিচয় হারাইব, আমি আমার স্বামীর পরিচয় হারাবো। সমাজে আমার সন্তান বাবা বলে কাউরে পরিচয় দিতে পারবো না। আমি চাই না আমার সন্তান বাবা ছাড়া বড় হোক, তার পরিচয় ছাড়া বড় হোক। সেজন্য তারা এখানেই থাকবো। তাছাড়া আমাদের তো তালাক হয় নাই, আমরা তো এখনো স্বামী স্ত্রী। রিপা, এমন ভুল আমার বাকি জীবন আর একবার হইব না। আমি মরি বাঁচি, আমি তোমার সাথে থাকবো, আমি আমার সন্তানের সাথে থাকবো। আমি আসলে খাঁটি সোনা চিনতে পারি নাই। আমি খাঁটি সোনা বলাই আমি তো আমার পিছনে ছুটছি। আমি তোমার অনেক কষ্ট দিছি, তুমি আমার মন থেকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এই ভুল করবো না। আমি তোমার কথা দিতেছি, আজকে থেকে আমার সন্তানের, আমার অনাগত সন্তানের দায়িত্ব আমার। ওর সেবা আমি করবো, ওর দায়িত্ব আমি নেব। কোনোদিন অবহেলা করবো না আমি আর। আপনারা নিজেকে ভুল বুঝতে পারছেন, সেটাই আমার জন্য যথেষ্ট। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তবে একটা কথা আমি কইতে চাই। এই যৌতুক প্রথা, যৌতুক দেয়া নেয়া নিয়া কত মেয়ের সংসার ভাঙছে, কত মেয়ের জীবন নষ্ট হয়েছে। আমাকে প্রথাটা বন্ধ করতে হইব। ভবিষ্যতে যদি আমার সন্তান ছেলে হয়, অন্য কোনো মেয়ের ঘর থেকে যৌতুক নিয়েন না, আপনারা কাউকে নিতেও দিয়েন না। রিপা, আমি তোমার এই যে হাস্যে কথা দিতেছি, তোমার কথা মানে চলবো। যৌতুকের স্নেহ কোনোদিনও মাথায় আনবো না। আমি আমার শাশুড়ি হইতে চাই না, আমার শাশুড়ি হইতে চাই না।